নমস্কার বন্ধুরা, শিপ্রকৃতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি একদম ভালো নেই। আমার শরীরটা হঠাৎ করে কালকে থেকে এতটাই জ্বর যে কালকে যেন ভিডিওটাও আমি ছাড়তে পারিনি, আজকে সেটা ছাড়লাম। তো আজকে অক্ষয় তৃতীয়া, তোমরা সবাই খুব ভালো থাকো। বৎসরের শুরুটা মানে আজকের দিনটা থেকে শুরু করলাম আবার নতুন করে, মানে অক্ষয় তৃতীয়া মানে গণেশ পুজো। তো যাই হোক, আজকে হচ্ছে আমার যা দেওয়া হচ্ছে মন্ত্র নেবে, তাই সকালবেলা স্নান করে আগে সব কাজ সারলাম। জ্বরে আমি উঠতেই পারছি না, আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো। আমাদের আগে জলটা ভরে দিলাম, রান্নার জলটা। আমার যে গুরুদেব গুরুমা, তার কাছ থেকে ওরা মন্ত্র নেবে। যাই হোক, এখন বাইরে দেখো সব আয়োজন করা শেষ। বাইরে সব হয়ে গেছে, আমি যাব পরীক্ষা দিতে। ছেড়ে যাবে কালকে, গেল মঙ্গলচণ্ডী পূজার প্রসাদ ছিল ঘরে, সেটা খেয়ে গেলাম। আমি কারণ রান্না করিনি, আমি এখন বিছানা তুললাম, ঘরদার মুছলাম, কালকে রাতে খেয়ে বাসনও মাজিনি। তো যাই হোক, বাই বাই। পরে যখন আসবে, যখন সময় পাবো, তখন ছেলে পরীক্ষা দিয়ে আসি, তারপর তোমার ভিডিও শেয়ার করবো, ঠিক আছে? বাই বাই। এই যে কাকা ছোট মা, যে দেখো, হ্যাঁ মন্ত্র নিচ্ছে। যে কাকা দেখো, কাকাকে কি সুন্দর লাগছে। আর এই যে কাকার শ্বশুর মশাই, আর এই যে দেখো এই যে টুঙ্কি, দেখো টুঙ্কিকে সেই সুন্দর লাগছে। আর এই যে ছোট মা, আর এই যে দাদুন, দাদুন বসে গেছে পুজোয়। আর এই দেখো, তো দেখো আমার জগন্নাথ মহাপ্রভুদেরও বসিয়ে দিয়েছি। দেখো কিরকম লাগছে, তোমরা সবাই কমেন্ট করবে। আর আজকে চন্দন যাত্রা, পুরীতে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, মহাসংযম হচ্ছে মদন বাড়িতে আমাদের এইখানে। এই যে সৌরভকে তো দেখতেই পারছো, আর এই যে কাকা বসে আছে, আর এই যে এখানে দিদুন রান্না করছে। এই যে মা, দেখো মার তো শরীরটা ভালো না, সোনা মা। এই যে এখানে সব এখানে চলছে। আর এই যে দেখো দিদুনকে, হ্যাঁ না। আমি যে সবজি বানাচ্ছি, মাকে প্রথমে আসার পরে চা, হাত পা ধোয়ানো হলো মাকে, বাবাকে সবাই আমরা করলাম। তারপরে মাকে আর বাবাকে একটা ড্রেস নিয়ে আসছি, শাড়ি দিলাম, আর বাবাকেও দিলাম। জগন্নাথের ইসে লাগবে, তো গ্লাস লাগবে, খাবার দাওয়া হয়েছে। ব্যাগের মধ্যে আলু, আলু গাজর, হ্যাঁ আলু গাজর, পটল মনে আছে, এটা পটল আছে, হ্যাঁ বেগুন, তো করো। আমার তো স্নান শেষ, দেখতেই পাচ্ছ। দেখো ঠাকুরকে তো বসিয়ে দিয়েছি, আর বাবা কিন্তু পুজোতে বসে গেছে। আর এইদিকে দেখো ছোট কিন্তু এদিকে ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে, বলছে দিদি ভাই আমাকে একটু ভিডিও করে দাও। আর এই যে দেখো বাবা হচ্ছে পুজোতে বসে পড়েছে। বাবা এই যে ফুলের বাড়িটা নিয়ে এখন এই যে যত ভোগ দিল প্রভুকে, পায়েস, তারপর দই, চিড়া, এগুলো দিল, খই দিল, এগুলোর মধ্যে সব বাবা সব কিছু দিয়ে দেখো পুজো করবে। আর আমার জগন্নাথগুলো কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমার 3 সোনাকে কিরকম লাগছে। আমার ছেলের কিন্তু পছন্দ মতন ঠাকুর কিনেছি, চুজ করে, একদম নিম কাঠে অরিজিনাল। তো দেখো ভোগ দিচ্ছে ঠাকুরকে, ভোগ নিবেদন হচ্ছে। তো দেখো এখানে পনির রান্না চলছে, দিদুন পনির রান্না করছে, আর ঠাকুরকে সেবা দিয়ে দিল। ওখানে বন্ধ, হ্যাঁ দরজা বন্ধ, দাদুমা বাইরে আসছে। এই যে মা বসে আছে, শরীর তো অতটাও ভালো না। সেই ভালো আজকে সৌরভ, তুই কি এগুলো জামা কাপড় দিবি না? ও তো খাই নাই, সৌরভ কিছু খাই নাই। ঠাকুরকে ভোগ নিবেদনের পরে 5 মিনিটের পরে আমি ঘরে গিয়ে পরে সব তো হয়ে গেছে ছোট মা, এখন সব শেষ। হ্যাঁ হ্যাঁ, জল টল খাওয়ার পরে চলো প্রসাদ খাই। এখন প্রসাদ খাবো, চলো। তাহলে তুমি নাও বাবা, হ্যাঁ।
ওইদিকে যাই। না না আমার লবণ দাদা একটু লাগাচ্ছে। এ ঠাম্মাও আসছে দেখো, এ কাকা। খাও দাদুন, হ্যাঁ আচ্ছা খাও। এ দিদুন খাইতে দিতেছে দেখো, দাদুনকে খাচ্ছে এখন। খাও দাদুন খাও, কি লাগবে চাবা? হ্যাঁ হ্যাঁ দেখ, বলছি আমার একটা সেই সুন্দর দাদা আছে, একটু বেশি ফর্সাও না, বেশি কালো, খাওয়া দাওয়া অর্জুন, রান্নাবাড়ি কেমন হচ্ছে? হাইটও বেশি। দারুন। ওদেরকে যদি না খাই দিতাম না পেট ভরতো। না অর্জুনকে খাওয়া দে, তুই তো খালি গায়ে দে। আরাধ্যার জন্য গ্লাস। আরাধ্যা রান্না কেমন হচ্ছে রে? হ্যাঁ ভালো হয়েছে। খা। সানজা এ, চল দে, সানজা। দাদা হবে না? হ্যাঁ এ মা, ভাইলো না। এটা ঠিক মতন লাগানো হয় নাই। আরাধ্যা, লবণ কি দিব? জল ঝাল হচ্ছে নাকি? এই যে এটা তো দিয়ে দাঁড়া আমি জল ঢালি। আমাকে। তো কাজকর্ম করে আমি তো শুয়েছিলাম, আমার তো সেই জ্বর উঠে গেছিলো আবার। এখন উঠে বাবার প্রসাদ নিলাম, বাবা মা নিল, মানে সেবা নিল। এখন তো সেবা বলতে লাগে। তা এখন খাওয়া দাওয়া চলছে বাচ্চাদের, আরও সবাই আসবে। আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা কতটাই খারাপ। তুই সবাই খাওয়াই কি শান্তি লাগতেছে? দারুণ। খিদা তো পেটে তো চোচ করতেছে তাদের, আমাদের খাওয়া দেখে না শাড়ি পরাইছি তখনই বলতেছিল যে খিদা পাই গেছে। তা তুই আগে খা, তাহলে না তুই আগে খায় নে, তাহলে পরে নয় আমরা খাই। হ্যাঁ দাদুনকে আজকে একদম লিমিট মতন, ঠিক মতন শরীরের স্বাস্থ্য অনুযায়ী খাইতে দিতেছে, কোনো কিছু বেশিও না কমও না। এরম বাবা জল খালি, দাঁড়া জল ঢালতে লাগবে। দেখ জল পড়ে যাচ্ছে না, দিকে গড়ে গড়ে কত। তো কাকাকে দেখো, ছোট মা খেতে দিচ্ছে। এই যে দিদুন বসলো, হ্যাঁ কাকাকে দেখে একদম বাবা গোসাই লাগছে। বাবা গোসাইকে প্রণাম করো। এই যে ডাল, আজ এই কচুর শাক, আর এই যে ছোট বাবা গোসাই, আর এই যে মা গোসাই। কচুর শাক মাটি দিয়ে উঠে দিচ্ছি। এই দিকটা দূর হবে। ওই যে মা আর বাবা এখন চলে যাচ্ছে। মা আবার আসবা তাহলে কিন্তু, হ্যাঁ আবার আসবে বাবা। চিন্তা করিস না। হ্যাঁ ভালো থাইকো। আমার জুতা কই? সব থাকিস ভালোভাবে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 12টা। এই যে দেখো, তোমাদের দাদাভাই এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা এই মাত্র খাওয়া দাওয়া করে সব গোছালাম, ওখানটা দিয়ে আসলাম। আর ভিডিও করি মানে আমার বিশ্বাস করবে, পর থেকে সন্ধ্যাবেলা থেকে প্রচণ্ড পরিমাণে জল আমি শুয়েছিলাম জ্বরের চোটে। আমি একদম মানে কথা টথা সব উল্টাপাল্টা হচ্ছে। দেখো জ্বর বলতে গিয়ে জল বলছি। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। তোমার সবাই কেমন আছো? সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।